দেখো এখনো একদম শেষ ফিনিশিংয়ের কাজ চলছে প্যান্ডেলের, দেখতে পাচ্ছ একদম টুকটাক। আর মোটামুটি ঠাকুর তো রেডি হয়েই গেছে। আর দেখতে পাচ্ছ প্যান্ডেল মোটামুটি ছিমছামের মধ্যেই হয়, প্যান্ডেলের তো বিশেষত্ব থাকে না, মেন হচ্ছে ঠাকুরটাই। আর আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, লাস্ট যত বছর ঠাকুর পুজো হয়েছে মানে বড় মানে সনাতন উত্তরপালের কাছ থেকে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই প্রতিমাগুলো। দেখো তোমরা একটু পজ করে দেখে নিও, কারণ একটু হয়তো লাইটিংয়ের এই চুনি বাল্বগুলোর জন্য কিন্তু একটু অসুবিধা হতে পারে তোমাদের, তাও তোমরা একটু পজ করে দেখে নেওয়ার চেষ্টা করো, কারণ অনেকগুলি মোট টোটাল 18টা ঠাকুর আছে। আর লাস্ট ইয়ারের ঠাকুরটাও আছে, যেটা হচ্ছে এই ঠাকুরটা। দেখো আমি জানি না কতটুকু বুঝতে পারছো, এই ঠাকুরটা হচ্ছে লাস্ট ইয়ারে। চলো এবার মেন যে প্রতিমা সেটা দেখানো যাক। দেখো এই হচ্ছে বাইরের অংশটা তোমাদের দেখিয়ে দিলাম, মোটামুটি ছিমছামে হয়, আমি গত 2 বছর ধরে দেখাচ্ছি, তো আলাদা করে সেরকম কিছু দেখানোর নেই। মেন হচ্ছে মায়ের যে প্রতিমা সেটা। তো চলো দেখাই। একটু ব্লিঙ্ক করছে, তোমরা একটু মানিয়ে নিও। দেখতে পাচ্ছ প্রতিমাটি আমি যখন বেরিয়েছিল তখনও দেখিয়েছিলাম, তোমরা অবশ্যই সেই ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে আসতে পারো। মানে এই প্রতিমা কিন্তু ভিডিও করার আগে কিন্তু আমি যেখানেই যাই, শুধু এখানে বলে নয়, কারণ প্রতিমা দেখি তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম, মানে এই মাকে না দেখলে মানে ঠিক মন ভরে না, মানে অনেকক্ষণ ধরে না দেখলে। দেখতে পাচ্ছি টোটাল প্রতিমাটা মানে এতটা সামনে গেলে পুরোপুরিটা দেখানো যাবে না, একটু ওয়াইড অ্যাঙ্গেলে আমি যাই। দেখো এই হচ্ছে তোমার আমাদের যে বিদ্যাপীঠের যে সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ, তোমাদের আমি সমস্ত রুট গাইড বুঝিয়ে দেবো কীভাবে এখানে আসবে। আর দেখতে পাচ্ছ মায়ের শাড়ি কিন্তু এখানে এবারে এবছরে কিন্তু আগের বছর ব্রাউন করা হয়েছিল, এবারে কিন্তু রেড করা হয়েছে। আর তোমরা যদিও বা সিনেম্যাটিক শটের মাধ্যমে কিছুটা প্রথমে দেখলেই, আর দেখতে পাচ্ছ মায়ের কাজ কিন্তু অসাধারণ হয়েছে। কি অর্নামেন্ট সেটাও বলছি। আর কেন লক্ষ টাকার প্রতিমা তোমাদের বললাম, আগের বছরও বলেছিলাম, তার কারণ একমাত্র হচ্ছে এই প্রতিমার যে গয়না, আর এত বড় প্রতিমার এত গয়না, এই ধরনের গয়না এটা কিন্তু অন্য কোনো জরির গয়না নয়, স্পেশাল একটা পদার্থ দিয়ে গয়নাটা তৈরি করা হয়েছে। তো কী জিনিসটা সেটা অবশ্যই বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। দেখতে পাচ্ছ তার আগে সাইডের যে দুজন আছে তোমাদের বলে দিই, যদিও বা দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সুধামা আছে, আর কৃষ্ণ কিন্তু তার পা ধুয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ এরকম বাটির মধ্যে কিন্তু বসে কিন্তু পা ধুয়ে দিচ্ছে ঘটি দিয়ে জল নিয়ে। আর এই দিকে হচ্ছে দেখতে পাচ্ছ একটি আমাদের হরিণ আছে, আর দেখতে পাচ্ছ এখানে রাধিকা কিন্তু কৃষ্ণের হাত ধরে হয়তো কিছু বারণ করছে, বা কৃষ্ণ রেগে গেছে তাকে মানানোর চেষ্টা করছে, এরকম একটা কিছু কনসেপ্ট হতে পারে। আর এই হচ্ছে আমাদের প্রতিমা বিদ্যাপীঠন, দেখতে পাচ্ছ অসাধারণ প্রতিমা। আর এই বছরে যে দেখতে পাচ্ছ আগের বছর কিন্তু বিষ্ণুর কিন্তু 10খানা অবতার করা হয়েছিল, কিন্তু এই বছরে দেখতে পাচ্ছ একটু ব্লিঙ্ক করছে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আর দেখতে পাচ্ছ এখানে এই যে 10খানা যে মূর্তি করা হয়েছে সেটা কিন্তু মা সরস্বতীর মূর্তি। আমি তোমাদের একটু এক একটা করে দেখিয়ে দিই। দেখো আমি এক্স্যাক্ট প্রত্যেক কটা নাম জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু বলো। 10খানা কিন্তু মা সরস্বতীর যে রূপ সেটা করা হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর নিখুঁত কাজ। দেখো এত ছোটোর মধ্যেও এত নিখুঁত কাজ, দেখতে পাচ্ছ। দেখো কতগুলো মায়ের হাত এখানে, প্রত্যেকটি কিন্তু সরস্বতীর একটি করে রূপ। দেখো দেখি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা যদি নাম জানো প্রত্যেক কটির অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। যদিও বা এই প্রতিমাটা একটু মুকুটের জন্য ঢেকে গেছে, তা আমি তোমাদের যতটুকু বোঝানো যায় বোঝানোর চেষ্টা করছি। আর এদিকে আরও 5টা প্রতিমা আছে, তোমাদের একবার আমি দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে দেখতে পাচ্ছ, দেখো এখানেও কিন্তু 5টি প্রতিমা আছে, যেটা কিন্তু সরস্বতী মায়ের রূপ। আর একদম দেখো তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে যাই, কারণ প্রতিমাটা এতটাই উঁচু, ওয়াইড অ্যাঙ্গেল থেকে না দেখলে সামনে গেলে বোঝা যাবে না। দেখো এইদিকে কিন্তু আছে, দেখো আমি বুঝতে পারছি না, হয়তো এটা লক্ষ্মী বা সরস্বতী, হ্যাঁ লক্ষ্মী আর সরস্বতী হতে পারে। আর মাঝখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ, আর এদিকেও হয়তো তাই হতে পারে, বা এই নৌকোর দাঁড় বাইছে দেখতে পাচ্ছি এখানে, হয়তো সখীও হতে পারে আমি যদি খুব ভুল না হই। দেখতে পাচ্ছ হয়তো এই 2-4টে সখী হয়তো হতে পারে। দেখতে পাচ্ছ এই যে নৌকাটা যে দেখতে পাচ্ছ, এই নৌকাটা দেখতে পাচ্ছ হাতে কিন্তু দাঁড় আছে, আর দুজনের হাতে কিন্তু দুটো ইনস্ট্রুমেন্ট আছে। আর মাঝখানে দেখতে পাচ্ছ আমাদের শ্রীকৃষ্ণ আর রাধিকা, আর একদম ওপরে আগের বছরেও ছিল আমাদের জগন্নাথ দেব। আর এবারে আসি হচ্ছে অর্নামেন্টে, এবছরের কি অর্নামেন্ট দিয়ে তৈরি হয়েছে। এবছরের যে অর্নামেন্টটা আগের বছর কিন্তু কদবেল দিয়ে তৈরি হয়েছিল, আর তারও আগের বছরে কিন্তু আমাদের হোগলা পাতা ছিল। আর এই বছরে যেটা হয়েছে সেটা কিন্তু আমি একটু তোমাদের সামনে থেকে গিয়ে দেখালে বুঝতে পারবে,
খড় দিয়ে হয়েছে, টোটালটাই কিন্তু ন্যাচারাল। দেখো, দেখে বুঝতে পারছো, খড়ে দেখো, খড়ের বান্ডিলকে বেঁধে বেঁধে মানে কতটা, মানে যারা এই শিল্পী তো অবশ্যই কিন্তু মানে প্রশংসার দাবি রাখে, মানে সনাতন রুদ্রপাল পদ্মশ্রী। আর যারা এই গয়নাটা বানিয়েছেন তাদেরও একটা প্রশংসার দাবি রাখতেই হয়, কারণ এতটা ধৈর্য ধরে এতগুলো গয়না বানানো কিন্তু চারটিখানি কথা নয়। মানে যে শিল্পীরা বানিয়েছে, হয়তো তাদের নাম আমরা হয়তো জানি না, বাট আমি তো তাদেরকে বলবো মানে মানে বাহবা দেবই, কারণ এত সুন্দর গয়না দেখতে পাচ্ছ, এত সুন্দর ডিজাইন, কত সুন্দর করে টোটাল যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটি জায়গায় কিন্তু এই খড়ের গয়না মানে অর্নামেন্টসের কিন্তু ছোঁয়া তোমরা পাবে, মানে একদম মাথা থেকে একদম কিন্তু মায়ের পা অবধি। আর আরেকটা তোমাদের দেখিয়ে দিই, এবারে কিন্তু হাঁসটা দেখতে পাচ্ছ আলাদা করা হয়েছে। অনেকে কেউ বলো না আবার হাঁসটা নেই, দেখতে পাচ্ছ এই অনেকটা বড় হাঁস মায়ের, দেখো তোমাকে দেখিয়ে দিই, একদম ডানা মিলে আছে, একদম আলাদা করা হয়েছে, কারণ এতটাই বড় প্রতিমা হয়ে গেছে, ওই জন্য আলাদা করে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ প্রতিমার হাঁস। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ সামনের দিকে প্রতিমাটা দেখিয়ে দিলাম। দেখো, তোমাদের মোটামুটি সব ইনফরমেশনই দিলাম এই ঠাকুরটা সম্পর্কে, কি দিয়ে তৈরি হয়েছে, কিন্তু কত মানে মানে কত বছর থেকে হচ্ছে এটা এক্স্যাক্ট তোমাদের বলছি। এটা হচ্ছে 28 বছর হলো এই বছরে। 98 থেকে যতটুকু বললেন বিদ্যাপীঠের ওনার, যেটা বললো সেটা হচ্ছে তোমার 98 থেকে আমাদের সনাতন রুদ্রপাল করে আসছেন, আর তবে থেকে আজ পর্যন্ত কিন্তু উনিই করছেন। আর এটা যেহেতু বাড়ির পুজো, কোনো ক্লাবের নয়, সেই কারণে কিন্তু আমাদের এক্স্যাক্ট অত মানে যদি ভেতরে হয়েও থাকে ওনাদের পার্সোনালি ছোট করে পুজো, সেটা তো বলা সম্ভব নয়, যেহেতু মানে বড় ব্যানারে পুজো মানে বাইরে হচ্ছে, উনি সেই হিসেবেই আমাকে বলতে বললেন 28 বছরই কিন্তু হচ্ছে, মানে এই 2025 মিলিয়ে 28 বছরই কিন্তু হচ্ছে। দেখো, এই সোজা হচ্ছে টালিগঞ্জ ফাঁড়ি, রাস্তাটা তোমাদের বুঝিয়ে দিচ্ছে, এই হচ্ছে সোজা টালিগঞ্জ ফাঁড়ি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এই রাস্তাটা ধরে, এটা হচ্ছে টালিগঞ্জ সার্কুলার রোড। এই রোডটা ধরে কিন্তু সোজা চলে গেলে কিন্তু কিছুটা গেলেই কিন্তু ব্রিজটা পার করলেই হচ্ছে মহাবীরতলা, ওখান থেকে তোমাদের অটো ধরতে হবে শিরিটি শ্মশানের জন্য। দেখো, এই সোজা রোডটা ধরে কিন্তু চলে গেলে কিন্তু মহাবীরতলা পড়বে, ওখান থেকে অটো নিয়ে কিন্তু তোমাদের এখানে আসতে হবে। এই দেখতে পাচ্ছ এমআই শপ, আর একদম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিরিটি শ্মশান সামনেই, একদম তার উল্টো দিকে যে গলিটা ঢুকে গেছে, এই গলিটা থেকে কিন্তু তোমরা গুগল ম্যাপে কিন্তু শিরিটি বিদ্যাপীঠন কিন্তু আগে অ্যাভেলেবেল ছিল না, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। বিদ্যাপীঠন সরস্বতী কিন্তু তোমরা সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। এই রুটটা ধরে কিন্তু গুগল ম্যাপ ধরে চলে গেলে কিন্তু তোমরা পুরো প্রতিমাটা পেয়ে যাবে, একদম এক্স্যাক্ট যে জায়গাটা সেখানে কিন্তু পৌঁছে যেতে পারবে। দেখো, এই হচ্ছে এই রাস্তা ধরে সোজা চলে এলে কিন্তু, যেটা দেখালাম আমি তোমাদের রুট ম্যাপটা, সোজা চলে এলে কিন্তু এই হচ্ছে টোটাল হচ্ছে প্যান্ডেলটা। বন্ধুরা, টোটাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমি টোটাল কীভাবে আসবে তোমরা, আর কতটা কি বছর কী দিয়ে তৈরি হয়েছে প্রতিমাটি, মোটামুটি সবই বলে দিলাম। অবশ্যই একটা লাইক করে দিও প্রতিমাটির জন্য, সনাতন রুদ্রপালে যারা যারা ফ্যান আছো। তো যাই হোক, বেশি বেশি করে শেয়ার করো প্রতিমাটি, যাতে প্রচার বেশি করে হয় আরও। তো যাই হোক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর এই প্রতিমাটার কিন্তু সিনেম্যাটিক শট দেখতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামটা ফলো করে রেখো। তো চলো, আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। টাটা।